কিতাব নয়, এটা খ্রিস্টানদের বানানো কিতাব, ঠিক না বেঠে? এটা ইনজিল কিতাব নয়, এটা খ্রিস্টানদের বঙ্গড়া বানানো কিতাব, ঠিক না বেঠি করেন? বর্তমান জবুর কিতাব নাই দুনিয়াতে, ইনজিল কিতাব অক্ষত নাই, তৌরাত কিতাব খ্রিস্টানরা ইহুদিরা বলে আমরা তৌরাত মানি, কিন্তু বর্তমান পৃথিবীতে অবিকৃত কোন তৌরাতের কিতাব দুনিয়ার মধ্যে নাই, ঠিক না বেঠি? কেন নাই? ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, ইনজিলের হাফেজ দুনিয়ার মধ্যে ছিল না। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, জবুরের হাফেজ দুনিয়ার মধ্যে ছিল না। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তৌরাতের হাফেজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে হাবিব আমার, আপনার উপরে কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বর্তমান আপনি যদি বলেন ইউনিভার্সিটির একজন শিক্ষককে, আপনি একটা বই, আপনি একটা গুগলের, আপনি একটা যে কোনো একটা বই, একটা গ্রন্থ আপনি মুখস্থ ফার্স্ট ও লাস্ট শোনাইতে পারবেন, বলে আজকে 40 বছর পর্যন্ত আমি পড়াইতেছি, এটা আমার কোরআন মুখস্থ নাই, ঠিক না বেটি? 30 বছর পর্যন্ত প্রাইমারি টিচার পড়ানোর পরে তার মুখস্থ হয় না। নুরানি কায়দা বর্ষ নয়, শুধু আমপারা নয়, 30 পারা কোরআনুল কারীম 6 বছরের সিনার মধ্যে হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। এই জন্য 6 বছরের শিশুর আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক বলেন? বলছিলাম ভাইরা আমার, ভারতের একজন পণ্ডিত ছিলেন যার নাম হলো ডক্টর শিব শক্তি সরবজি, যিনি 12টা ভাষার পণ্ডিত ছিলেন। 12টা ভাষার মধ্যে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। ভারতের কোটি কোটি হিন্দু তাকে দেবতা বলে সম্বোধন করত, যার নামে মান্যত করত, যার নামে মানুষ পূজা দিত, যাকে দেবতা বলে সম্বোধন করত, যার নাম ডক্টর শিব শক্তি সরবজি। নাম কি বলেন? শিব শক্তি সরবজি। তিনি চিন্তা করলেন, 12টা ভাষার মধ্যে তিনি ডক্টরেট করেছেন, মহাভারত তিনি গবেষণা করেছেন, ত্রিপিটক তিনি গবেষণা করেছেন, গীতাকে তিনি গবেষণা করেছেন, তৌরাত তিনি পড়েছেন, জবুর তিনি পড়েছেন। দেখলেন বর্তমান গীতার সাথে 200 বছর আগের, 100 বছর আগের গীতার কোনো বেশ মিল নাই। বর্তমান মহাভারতের সাথে 50 বছরের আগের মহাভারতের সাথে কোনো মিল নাই। বছর আগের জবুর কিতাবের সাথে কোনো মিল নাই। বর্তমান তৌরাতের সাথে 100 বছর আগের বর্তমান ইনজিলের সাথে 500 বছর আগের ইনজিল কিতাবের কোনো মিল নাই। তিনি চিন্তা করে দেখলেন, এভাবে যদি ইনজিল কিতাবের একটার সাথে একটা, 100 বছর আগেরটা 200 বছর আগের সাথে যদি মিল পাওয়া না যায়, তাহলে তিনি চিন্তা করে দেখলেন কোরআনুল কারীম মিল আছে কি নাই। কোরআনুল কারীম এটা কেমন আমাকে একটু দেখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সম্পর্কে তার গবেষণা করার ইচ্ছা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তিনি চিন্তা করলেন, তাহলে আগের কোরআন শরীফ কোথায় পাবো আমি? তিনি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন রাশিয়ার জাদুঘরে, মিউজিয়ামে 1400 বছর আগের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানার কোরআনুল কারীমের কপি সংরক্ষিত আছে। তিনি রাশিয়া চলে গেলেন, ভারতবর্ষ থেকে ভিসা নিয়ে রাশিয়া চলে গেলেন। রাশিয়ার জাদুঘরে বসে পুরো কোরআন শরীফ তিনি অধ্যয়ন করলেন, দেখলেন, পড়লেন। বর্তমান কোরআন শরীফের সাথে তিনি মিলাই দেখলেন একটা জের, একটা জবর, একটা নুক্তার পরিবর্তন হয় নাই, অক্ষত অবস্থায় রয়ে গেছে। জমিনের মধ্যে খাড়া অবস্থায় নিজের পায়ে দাঁড়ানো আছে। এটার নাম কোরআনুল কারীম। জোরে বলেন, এটার নাম কি?